আকাশের এই অবস্থাটি দেখে আজকে একটু নতুন রান্না করার ইচ্ছে, তাই রান্না করলাম ক্যাঁকড়া। তো প্রথমে তেলের মধ্যে নুন হলুদ দিয়ে ধোয়া রাখা ক্যাঁকড়াগুলোকে ভালো করে দিয়ে দিলাম, দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব। ভালো করে ভেজে নেবার পর ক্যাঁকড়াতে মশলা দেব। প্রথমে এটাকে ভালো করে লাল লাল করে ভাজবো। ভাজাটা হয়ে যাওয়ার পর তারপর এতে আমরা মশলা দিয়ে ভালো করে কষাবো। তো চলুন দেখা যাক কেমনি করে রান্না করছি। এই যে আমার লাল লাল হয়ে এসছে, এরকম একটা কিছু লাল লাল হয়ে যাবে। তারপর ক্যাঁকড়াগুলোকে আমি ভালো করে বার করে নেব। বার করে নেবার পর ওই তেলের মধ্যেই সব ক্যাঁকড়া ওই তেলের মধ্যেই একটু জিরে, তারপর একটু আদা বাটা, রসুন বাটা, আর তারপর পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজ কুচি দিলাম, তারপর পেঁয়াজটাকে ভালো করে একটু ব্রাউন করে ভেজে নিতে হবে। এই যে ভালো করে ভাজা হয়ে গেলে তারপর তার মধ্যে দিতে হবে, এই ক্যাঁকড়াটা পড়ে গেছিলো তাই তুলে নিলাম। ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিতে হবে পেঁয়াজ বাটা, তারপর দিতে হবে পেঁয়াজ বাটাটাকে ভালো করে একটু ভাজতে হবে, না ভাজলে সেটা আর ভালো লাগবে না। তাই পেঁয়াজ ভাজাটাকেও একটু ভালো করে ভেজে দিলাম। পেঁয়াজ কুচো আর পেঁয়াজ বাটা দেওয়ার আরেকটা তফাৎ হলো কি, তাতে একটু ঝোলটা একটু গ্রেভি মাখা মাখো হবে। তারপর টমেটো বাটা, আদা রসুন বাটা দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে একটু জলটা তার জল ভাবটা মরে যায়। তারপর তার মধ্যে দিয়ে দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো, তারপর এতে দিতে হবে একটু হলুদ গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, আর সর্বশেষে ধনে গুঁড়ো। এই চারটি সামগ্রী আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তাই তাতে কোনো অসুবিধা হবে না আশা করি আপনাদেরও। তাই এটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত মশলা দিয়ে তেল না ছেড়ে যায়। তো ভালো করে এটাকে কষিয়ে নেবার পর এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে যে কুচো পেঁয়াজটা দিয়েছি ওটাও ভালো করে গলে যায়, গলে একটা থকথকে গ্রেভি বেরিয়ে যায়। দেখুন আমার তেলটা অলরেডি ছেড়ে দেওয়া হয়েছে। এরপর আমি এর মধ্যে ভাজা রাখা ক্যাঁকড়াগুলোকে দিয়ে দেবো। এই যে ভাজা রাখা ক্যাঁকড়াটাকে দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নিয়ে একটু জল দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দিতে হবে। তাহলে আপনার ক্যাঁকড়া মাখা মাখা করে ঝোল তৈরি হয়ে যাবে। যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে সবাইকে, তাহলে দয়া করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা করে দেবেন। এই যে নুনটা দিতে ভুলে গেছিলাম, তাই নুনটা আবার আমি দিয়ে দিলাম। ক্যাঁকড়াও ভালো করে কষা হয়ে গেছে, তাই এবারেতে আমি জল দিয়ে ভালো করে এটাকে একটু সেদ্ধ হতে দিয়ে দেব। সেদ্ধ হয়ে গেলে আমার তৈরি হয়ে যাবে ক্যাঁকড়া, গরম গরম ক্যাঁকড়া ঝোল আর ভাত। তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি। ব্লগটি ভালো লেগে থাকলে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন। থ্যাংক ইউ।